ঘরটায় পুরো 90% অ্যালবেস্টার কিন্তু চালে উঠে গেছে, আর 10% বাকি আছে। কেমন হয়েছে রান্না সেটা তো বললে না? সুন্দর হয়েছে। কতটা সুন্দর? অনেকটা সুন্দর। কি হচ্ছে আপনার বক্তব্য, কি আছে? বক্তব্য কষ্ট হচ্ছে। কষ্ট? ও হাই গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস, প্রথমে ব্লগিং শুরু করার আগেই তোমাদেরকে সামনে দেখাই, এদিকে দেখো আমাদের যে রান্নাঘরটা ছিল কি অবস্থায় ছিল সেটা তোমরা সবাই জানো, আর এখন কেমন অবস্থায় আছে সেটা তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ। আর এদিকে তোমাদের বৌদি সকাল সকাল ঘুম থেকে উঠেই কোদাল নিয়ে এমনকি মাটি তুলে এই সাইডে কি বলে এটা, গোবর দিয়েছি। গোবর দিয়েছে কিন্তু তাই তো, দেয়াল না বলে এটা, বা ভিট বলে, যাই হোক সেটা কিন্তু গোবর দিয়ে খুব সুন্দর করে ফেলেছে। আর এদিকে যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ রান্নাঘরে, এটা কিন্তু আমি নিজে হাতে করেছি, বুঝতেই পারছো আমি নিজে হাতে করেছি একদম, মানে কি বলবো। আর এরকম রান্নাঘর কিন্তু ইউটিউবে আমি অনেক জায়গায় দেখেছি, এমনকি যারা পাহাড়ি অঞ্চলে দেখলাম ভিডিও করে, তাদের রান্নাঘর এরকম ঘর বাড়িগুলো এরকম দেখতে হয়। তো যাই হোক, সেই দিক থেকে সেরকম ভাবনা চিন্তা করে আমি একটা ডিজাইন করার চেষ্টা করেছি, এই যে তোমাদের বৌদিদের রিকোয়েস্টে, ঠিক আছে, মানে আমার বিরক্ত করে খাচ্ছিল। আর যেহেতু তোমরা জানো আমার একটা ঘর হচ্ছে বিশাল বড় ঘর, সে বিষয়ে পরে যাচ্ছি, ওখানে অনেকটা সেই ঘরের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে যাওয়ার পথে, ঠিক আছে, তো ওদিকে পরে যাই। তো যাই হোক, রান্নাঘরটা এখন দেখতে কেমন লাগছে সেটা তোমরা একটু কমেন্ট করে বলবে। এদিকে তোমাদের বৌদি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু গোবর দিয়ে দিয়েছে এই সাইডটা, এখনও এই সাইড বাকি আছে, ও সাইড বাকি আছে, এমনকি তোমাদের বৌদির হাতটা কেটে গেছে, তাই তো? হ্যাঁ, হাত কেটে কিন্তু গিয়েছে। আর এদিকে তোমাদের রান্নাঘরটার ভেতরে দেখাই, তার আগে রান্নাঘরের দরজাটা দেখাই। এই দেখো দরজা একদম পারফেক্ট। কেমন হয়েছে শর্মিলা? দেখেছো দরজাটা কিন্তু, এটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি। আমার বলা ভুল হবে, আমরা সবাই, মানে আমার বাড়িতে যারা যারা আছে, তোমাদের বৌদি, বৌমা, আমি, আমার ভাই, সবাই মিলে একসঙ্গে হেল্প করে এটা কিন্তু করা হয়েছে। এখনও কিন্তু কাজ বাকি আছে, এই চটাগুলো পেরেক মারতে বাকি আছে, এটা কিন্তু পেরেক মারতে বাকি আছে। যাই হোক, এগুলো পরে করব। এখন তোমরা শুধু বলো যে ঘরের ভেতরে কেমন লাগছে রান্নাঘরে। এর মধ্যে কিন্তু ব্লগিং ভিডিও করতে কিন্তু সেই লাগবে, ঠিক আছে, রান্নার ভিডিও করতে। আর একটা প্রবলেম হলো, আমার ক্যামেরার কোয়ালিটিটা ভালো না, এই জন্য হয় না ভালোভাবে ভিডিও করতে, পারলে ভিডিও দিতে পারি না। এমনকি এই ঘরটা বানাবো সেই সময় যে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো সেটা আমি পারিনি, কেন কি আমার ফোনের জন্য, ফোনের কন্ডিশন খুব খারাপ, স্ক্রিনের মধ্যে একটা দাগ চলে এসছে। তারপরে একটু ভিডিও করছি, তারপর ভিডিও করতে করতে ফোনের ক্যামেরার মধ্যে একটা বাষ্প টাইপের, মানে ঘোলাটে টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই প্রবলেমটা হচ্ছে। আবার ওইটা যখন সরে যাচ্ছে সেই সময় আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি, ঠিক আছে, প্রবলেম হলো এই। ওই জন্য যদি আমি ভিডিও করতাম কাল, তাহলে হয়তো আমার কাজটা হতো না ভিডিও চক্করে। ওই জন্য আগে ঘরটা তৈরি করে নিয়েছি, তারপরে ভিডিও করে তুলে ধরছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের যে ঘরটা হচ্ছে লম্বা একটা ঘর, তোমরা দেখেছিলে এর আগের ভিডিওগুলো, সেই ঘরের বাঁশের আগালিগুলো ফাটিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। যদি ওই বাঁশের আগালিগুলো না থাকতো তাহলে কিন্তু এগুলো করা যেত না। এই যে দেখতে পাচ্ছ সেই বাঁশের আগালিগুলো, ঠিক আছে। এদিকে তোমাদের বৌদি, শর্মিলা বলছি, ওদিকে কি কাজ করবে না আর রান্নাঘরের সাইডে? ঝাড় দেবে তারপরে। আর এদিকে তোমাদেরকে দেখাই, আমি আমাদের পাড় দিয়েছি, পুকুরের ওপারে একটা পাড়, লম্বা করে একটা পাড় দিয়েছি, সেটা তোমাদেরকে একটা ভালো করে দেখাই। এই দেখো, ওই যে ওপার দিয়ে একটা পাড়, ওই পাড়টায় আমি উচ্ছে গাছ লাগাবো বলে আমি কি করেছিলাম, টফে করে, ঠিক আছে, পলিথিনে করে মাটি ভরে তারপরে উচ্ছের দানা দিয়েছিলাম। তো উচ্ছের দানা বেরিয়েও গিয়েছিল, কিন্তু প্রবলেম হলো এটাই যে এই উচ্ছের দানার ওপর দিয়ে পিঁপড়ে হাঁটা চলা করছিল। আর এইটা দেখে আমি কি করেছিলাম, বাড়িতে সার্ফ ছিল, হুইল পাউডার, ওইটা হালকা করে ছড়িয়ে দিয়েছি। আর আমি তো জানি না যেহেতু হুইল পাউডার খার, সেই চিন্তাভাবনা আমার মাথায় আসেনি। ওই জন্য অনেক গাছ কিন্তু মারা গিয়েছে, দেখতে পাচ্ছ এই শুকিয়ে গিয়েছে। তারপরে জল টল করে আবার কিন্তু নতুন করে গাছ গজাচ্ছে, ঠিক আছে। আর কিছু গাছ হয়েছিল সেগুলো নিয়ে ওপর দিয়ে লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, অকাজ ঝোকাজ করে বাড়িতে এইভাবেই দিন কাটছে। আর ওদিকে মিস্ত্রি মহাশয়
আবার ডিউ করছে, কেন কি উনি যেদিন আসছে সেদিন কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। যেহেতু এখন বর্ষাকাল, কাজ হচ্ছে না, বেকার টাকা গুনতে হচ্ছে, বুঝতেই তো পারছো। এদিকে যে রান্নাঘরটা কিন্তু সেই, মানে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, যেহেতু আমি নিজেই বানিয়েছি, প্রশংসা নিজেই করলে হবে না, তোমরা একটু বলো যে কেমন লাগছে, ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার পেছনে কলার কাঁদিটা, যেটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, একটা কলা পেকেও ছিল কিন্তু সেটা ভাই পেরে নিয়েছে, আর একটা ফেটে গেছে, দেখো, ঠিক আছে। তো যাই হোক, এদিকে আর একটা কলার কাঁদি যেটা ছিল সেটা কিন্তু পেরে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। বাড়িতে খাওয়ার লোক আছে কিন্তু খাওয়ার চেয়ে বেশি নষ্ট করা হয়। আর এদিকে দেখো আমার সামনে যে ঘরটা আমরা বানাচ্ছিলাম, সেই ঘরটা শুধু দেখো, যে ঘরটা আমরা বানাচ্ছিলাম সেটা কিন্তু প্রায় শেষ হওয়ার পথে, দেখতে পাচ্ছ অনেক অ্যালবেস্টার কিন্তু উঠে গেছে। আর এদিকে দেখো, যেহেতু এখন বর্ষাকাল সেহেতু দেখো চারিদিকে জল থই থই করবেই, ঠিক আছে। যেহেতু এখন চাষিরা ধান চাষ করবে, ঠিক আছে, বৃষ্টি তো হবেই। তো আমি ঘরটার ভেতরে ঢুকি, তারপরে তোমাদেরকে দেখাই যে কতটা কাজ হয়েছে। কেন কি তোমরা বাইরের দিক থেকে সেরকম বুঝতে পারো না, কেন এই সাইডে একটা সাইড, ঠিক আছে, হাফেরও বেশি কমপ্লিট হয়েছে। ওই যে সামনে দেখতে পাচ্ছ বাঁশগুলো, ওইটুকু দেওয়া হয়নি অ্যালবেস্টার, আর চটাও কিন্তু মারা হয়নি। আর এদিকে তোমরা এই ঘরটার মধ্যে ঢুকলে বুঝতে পারবে যে ঘরটা কতটা বড় আর কতটা হয়েছে। এখান থেকে ওই মাথা দেখতে পাচ্ছ পুরোটাই, ঠিক আছে। আর মিস্ত্রি আসলে আর দুটো দিন আসলে চালটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, তারপর সাইড দিয়ে বাড়া হবে। এই যে বাঁশের আগালিগুলো দেখতে পাচ্ছ, এই আগালিগুলো নিয়ে হালকা করে তোমাদের বৌদিদের রিকোয়েস্টে রান্নাঘরটা আমি তৈরি করে দিয়েছি। এদিকে এখান থেকে এই যে সামনে এইটুকু ফাঁকা, ঠিক আছে। মিস্ত্রি আসলে যে তোমাদের সামনে একটু ভিডিও করে তুলে ধরবো তারও কোনো উপায় নেই, যেহেতু মিস্ত্রির সাথে কাজে লেগে থাকতে হয় সব সময়, ঠিক আছে। তো বুঝতেই পারছো ঘরটায় পুরো 90% অ্যালবেস্টার কিন্তু চালে উঠে গেছে, আর 10% বাকি আছে। এগুলো কিন্তু দিলেই উপরে চালটা কমপ্লিট হয়ে যাবে, বুঝতেই পারছো। পুরো পিলিয়ার বাঁশে, ঠিক আছে। আর এই দিকটায় বাঁশে ভরপুর। তো এখন যেহেতু বর্ষা হচ্ছে ধারায় এই মাত্র একটু আগেই দেখতে পেলে রোদ বেরিয়েছিল, আবার এক্ষুনি কিন্তু আবার মেঘলা করে এসছে। ওদিকে তোমাদের বৌদি সুন্দর করে রান্নাঘরটা বানিয়ে দিয়েছি, তার ভিড়টা ভালো করে গোবর দিচ্ছে, ওটাও কিন্তু ভিজে যেতে পারে, সেটা চিন্তাভাবনা না করে তারা গোবর দিচ্ছে। যাই হোক, এই যে শর্মিলা, কি হবে? বৃষ্টি তো চলে আসছে। দেওয়ালটা সমান করব। কোন দেয়াল? তোমার হাত কেটে গেছে, দেখালে না তো? আচ্ছা, একটু পরেই তো বৃষ্টি নামবে, সেই সময় কি হবে? তো ধুয়ে যাবে আবার। সেভাবে ধুবে না, কারণ এই কানা করে দিই, ওই জন্য তো দেয়াল কেটে দিয়েছি, যাতে বৃষ্টি ধুয়ে না যায়। দেয়াল বেশি করে কেটেছে কেন? এটা একটু ধরে ওখানে দিয়ে দাও না, দেয়ালটা সমান করি। ধরো, দুজন মিলে ধরো। পারবা? হ্যাঁ, দেখি। ওটা ভালো হয়েছে, আমি ভিডিও করবো। বললাম আমি ভিডিও করো, আমি ধরবো না। ব্যাস নাও। হ্যাঁ, উঁচু করো, উঁচু। হ্যাঁ, হবে। ব্যাস দাও লাগবে। ঠিক আছে। থ্যাংক ইউ, দারুণ হয়েছে। এবার কি হবে? এটাও কোদালে চাঁচতে হবে তো। আচ্ছা, এই মাটিগুলো হালকা করে নেবে, ঠিক আছে, পুরোটা কিন্তু চাঁচবে না। তাহলে কি বলছো, কেমন হয়েছে রান্না? সেটা তো বললে না। সুন্দর হয়েছে। কতটা সুন্দর? অনেকটা সুন্দর। এখনো তো চটা লাগবে কিন্তু একটা। আর হ্যাঁ, সেটা পরে দেবো, এখনো প্রেং মারতে বাকি আছে, অনেক কাজ করতে বাকি আছে। তো কতদিন ধরে রিকোয়েস্ট করছো আমাকে? অনেক দিন দিয়ে। কতদিন? 4 বছর ধরে। কত বছর? সারা যেদিন থেকে বিয়ে করেছে সেই দিন। যেদিন থেকে আমাকে বিয়ে করেছে সেদিন থেকে নাকি রিকোয়েস্ট করছে রান্নাঘর করে দেওয়ার জন্য। হ্যাঁ, আর তুমি এই সবে
করে দিলে 4 বছর পরে সময় হলো। তাই না? তো হবে হবে, তোমাদের জন্য ভালো রান্নাঘর হবে, ঠিক আছে, ওয়েট করতে হবে। হচ্ছে ব্যাপক 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 হচ্ছে। আর না, অত না অত না, একদম নে, হ্যাঁ ঠিক আছে। বাহ হ্যাভি। মান করব প্লেন করব সেটা দেখবা। হ্যাঁ কি বললে? যদি প্লেন করব সেটা দেখবা। আচ্ছা আচ্ছা, কি হচ্ছে কি হচ্ছে আপনার বক্তব্য কি আছে? বক্তব্য কষ্ট হচ্ছে। কষ্ট? তুমি করতে পারো না ছেলে মানুষে? আচ্ছা আমাদের দাও, আমাদের দাও, আমার কাছে দাও। শুধু ভিডিও করো চাও। হ্যাঁ তা দাও দাও দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, তো কষ্টটা বুঝতে পারছি। দাও, এই এই এই, এই, ঘরটা ভাঙি দিলাম ভালো। আমাদের দাও, আমাদের দাও, দাও, সুন্দর করে দিচ্ছি, দেখো দাও। দাও। হ্যাঁ প্লিজ। না করতে হবে না বাবা। কেন? তাহলে বলবা আমি করে তো দিচ্ছি, আমি করছি। এই অত না অত না অত না, ঠিক আছে ঠিক আছে। দাও দাও দাও, আমাদের দাও, আমাদের দাও, আমাদের না, না। সুন্দর করে দিচ্ছি, হয়নি। এই না করো না, না হয়েছে, তুমি দেখো না আমি কি করব। দেখো না, আমাদের দাও না, আমি করবো, ঠিক আছে দেখো, রেডি? ঠিক আছে, জলে দিতে হবে নাকি? হ্যাঁ দাও দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঢং ভালো করে, তো তাড়াতাড়ি যদি ভিজে যায়, এই যে যদি ভিজে এদিকে যায়, এদিকে এদিকে এদিকে। যদি এই গোবর দিচ্ছি বৃষ্টি আসছে তো তুমি বলছো পলিথিন এনে দাও, যদি না এনে দাও ভিজে গেলে তোমার দিয়ে গোবর দেওয়াবো। হ্যাঁ তোমার দিয়ে কি গোবর বললে? দেওয়াবো। তোমার দিয়ে গোবর দেওয়াবো। সরাও। আর কিছু বলবা? না, ঠিক আছে নাও। এখানে দাও খানিকটা, আর ওই বালতিতে দিয়ে দাও, ওইগুলো এরকম জল দিতে হবে, এগুলোই দিয়ে দাও। ও ঘরের ভিতরে ওইটা বের করতে হবে। আস্তে 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 করো, হাতে লাগবে, একবার কেটে গেছে আর একবার কাটবে, কিন্তু কিলিও না, চোঁচ ওইটা চোঁচ, দেখেছো? সব জায়গায় শর্মিলা কি হচ্ছে? এই যে গোবর দিলাম। গোবর দিচ্ছ? তো গাইস তোমরা দেখো সেই ঘরটা আমরা এর মধ্যে কী কী করে ফেলেছি। ওপরে পলিথিন দিয়ে দিয়েছি যাতে জল না পড়ে, আর সাইডে তোমাদের বৌদিরা পুরো মাটি এনে ভিড়টা খুব সুন্দর করে লেপে দিয়েছে। শুধু তোমাদের বৌদির লুকিংটা দেখো। কি বলছো? সরাও, কিছু বলিনি, সরাও দেবো। জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। কি সুন্দর লাগছে। রান্নাঘরটা বেঁধে দিয়েছি, বিশাল খুশি, এই জন্য খুব মনোযোগ সহকারে সকাল থেকে না খেয়ে কাজ করা হচ্ছে। আর যেটা বলছিলাম, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি আছে, একটু আগেই বৃষ্টি হচ্ছিল, আবার এক্ষুনি কিন্তু রোদ বেরিয়েছে, দেখেছো? আর এদিকে এই সাইডে তাঁবুটা দিয়ে দিয়েছি পলিথিন, এদিকে পলিথিন দিতে বাকি আছে, ঠিক আছে? আপাতত এতে জল পড়বে না, আর সাইড দিয়ে পলিথিনের ব্যবস্থা করে দেব, যখন বৃষ্টি আসবে পলিথিন নামিয়ে দেবে, ঠিক আছে? শর্মিলা, শর্মিলা কেমন? পুরো কাদায় ভূত ভূত, দাম লাগছে কিন্তু। তাহলে কি পুরো কমপ্লিট? হ্যাঁ। তো গাইস তোমাদের বৌদির রান্নাঘর পুরো কমপ্লিট। তো লাস্ট টাইমে যেটুকু পেরেছি তোমাদের সামনে
ভিডিও করে তুলে ধরার চেষ্টা করেছি। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে আমি যে কাজ করি লাইফস্টাইল তোমাদের সামনে শেয়ার করার, কিন্তু সেই সময়টুকু হয়ে ওঠে না, আমার ফোনটা ভালো না বলে ভিডিও করতেও ইচ্ছা করে না, এই আর কি। তো যাই হোক, সব কিছু তোমরা মানিয়ে নিও, পরবর্তীতে দেখা যাবে কি হবে। তো এখন চলো, ভিডিওটা এইটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।